নমস্কার। আজ পবিত্র দেবস্নান পূর্ণিমা তিথি। আজকে নীলাচলে প্রভু জগন্নাথ দেবেরও স্নানযাত্রা উৎসব ধুমধাম করে পালন করা হয়। জগন্নাথ শব্দের অর্থ হল জগতের নাথ। হিন্দুদের অসংখ্য দেবদেবী, কিন্তু তার মধ্যে প্রধান হিন্দু দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এই ত্রিদেবের মধ্যে ব্রহ্মার পুজো তেমন প্রচলন নেই। হিন্দুদের কাছে জগতের নাথ বলতে বোঝায় বিষ্ণু এবং মহেশ্বর, একজন পালনের, অপরজন ধ্বংসের ঈশ্বর। জগন্নাথ এমন এক দেবতা যাকে নিজেদের দলের বলে দাবি করেন বৈষ্ণব, শৈব থেকে আরম্ভ করে বৌদ্ধ, জৈন, এমনকি আদিবাসী শবর সম্প্রদায়েরও। শ্রীরামকৃষ্ণ বলতেন, কলিতে দারু ব্রহ্ম। আবার জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করলে ভক্তি হয়, একথা তিনি বিশেষ কোনো কোনো ভক্তকে বলতেন। নিজে শুকনো অন্ন প্রসাদ আটকে গ্রহণ করতেন এবং ভক্তদেরও তাতে উৎসাহিত করতেন। গৃহী ভক্ত বলরাম বসুর জগন্নাথেরই সেবা, সেই কারণেই বলরামের অন্ন শুদ্ধ মানতেন। শ্রী চৈতন্যদেব তো জগন্নাথের প্রেমে বিভোর হয়ে নীলাচলেই জীবনের অন্তিম ভাগ কাটিয়ে দিলেন। কিন্তু এই যে জগন্নাথ, তুমি কার? সেটাই আজকে একটুখানি খুঁজে দেখব। অদ্ভুত দর্শন এই দেবতার মূর্তি। অন্যান্য হিন্দু দেবতার সঙ্গে তার কিন্তু মিল নেই। জগন্নাথ বিগ্রহের হাত, পা, কান নেই, কেবল চাকার মতো গোল দুটি বিশাল নয়ন। অন্যান্য দেব বিগ্রহ ধাতু কিংবা মৃত্তিকা অথবা প্রস্তর নির্মিত। সেই অর্থেও জগন্নাথ বিগ্রহ সকলের চেয়ে ভিন্ন। তিনি দারু মূর্তি, অর্থাৎ কাঠের তৈরি। ওড়িশার আদিবাসী শবর জাতির মানুষ ছিল বৃক্ষ উপাসক। তারা নিজেদের দেবতাকে বলতো জগন্নাথ, যা থেকে উৎপত্তি হচ্ছে সংস্কৃত জগন্নাথ শব্দের। জগন্নাথ দেবের পুরোহিতদের মধ্যে ব্রাহ্মণদের সঙ্গে রয়েছেন অব্রাহ্মণ দয়িতাপতিরা, যারা নিজেদের শবররাজ বিশ্ববসুর বংশধর বলে দাবি করেন। এই বিশ্ববসুই প্রথমে জগন্নাথের পুজো করতেন। এ সমস্ত তথ্যের ভিত্তিতে গবেষকদের একাংশের দাবি জগন্নাথ আসলে আদিবাসী দেবতা। আবার শাক্তরা দাবি করেন জগন্নাথ হলেন শিব, তিনি দেবী বিমলার ভৈরব। জগন্নাথ মন্দিরের চত্বরে দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে দেবী বিমলার মন্দির। এখানে দেবী সতীর নাভি পড়েছিল বলে মনে করা হয়। সেই পীঠের অধিষ্ঠাত্রী দেবী হলেন বিমলা। এখানে জগন্নাথকে নিবেদন করা উচ্ছিষ্টই বিমলা দেবীকে নিবেদন করা হয়। তারপরেই ভোগ প্রায় মহাপ্রসাদের মর্যাদা। বিমলা মন্দিরে আশ্বিন মাসে 15 দিন ধরে দুর্গা পুজো হয়। মহিষাসুরমর্দিনী রূপে পুজো করা হয় দেবীকে। জগন্নাথ মন্দিরের পূজারীরাও শাক্ত সম্প্রদায়ভুক্ত। আবার জগন্নাথ দেবের পুরোহিতরা প্রতি বছর ভাদ্র মাসে তাকে বিষ্ণুর বামন অবতারের বেশে পুজো করেন। বার্ষিক রথযাত্রার সময়ও তাকে বামন রূপে পুজো করা হয়, বলা হয় দধি বামন। যদিও দারুব্রহ্ম রূপে জগন্নাথকে নৃসিংহ স্তোত্র পাঠ করে পুজো করা হয়, শ্রী চৈতন্যদেবও জগন্নাথের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে পেয়েছিলেন। শ্রী সারদা দেবীও জগন্নাথ দর্শন করে এমনই আভাস দিয়েছিলেন, দেখলুম পুরুষ সিংহ রত্ন সিংহাসনে বসে আছেন, স্বয়ং মা লক্ষ্মী তাঁর পদসেবা করছেন। শ্রী শ্রী মায়ের এটি দর্শন হয়েছিল। হিন্দুর প্রধান শাস্ত্র বেদ, কিন্তু বেদে জগন্নাথের কোনো উল্লেখ নেই। রামায়ণ এবং মহাভারতেও উল্লেখ নেই জগন্নাথের। তিনি বিষ্ণুর দশাবতারেরও অংশ নন। যদিও কিছু ওড়িয়া বইয়ে দাবি করা হয়েছে বিষ্ণুর নবম অবতার বুদ্ধ নন, তিনি হলেন জগন্নাথ। তাই প্রশ্ন জাগে, জগন্নাথ আসলে কে? তিনি কি বিষ্ণু নাকি মহেশ্বর? জগন্নাথ যে আসলে কি এবং কি নন তা নিয়ে বিস্তর মতভেদ আছে। অগণিত কাহিনীও ছড়িয়ে আছে। ভক্তরা তাই কোনো যুক্তিতর্কের মধ্যে না ঢুকে জগন্নাথকে সর্বশক্তির আধার হিসেবেই ভাবতে ভালোবাসেন। উড়িষ্যা জুড়ে তার দোর্দণ্ড প্রতাপ। ওড়িয়াভাষীদের কাছে তিনি বড়া ঠাকুর। দিনের নানা সময় তার নানা বেশ, 56 বার ভোগ হয় তার। বছরভর তাকে ঘিরে চলে নানা উৎসব। যুগে যুগে দারুব্রহ্ম জগন্নাথের টানে পুরীর সমুদ্র সৈকতে ছুটে এসেছেন বহু সিদ্ধ সাধক ও মহাপুরুষ। শঙ্করাচার্য থেকে রামানুজ, নিম্বার্ক, গুরু নানক, সন্ত কবির, গোস্বামী তুলসীদাসজি, শ্রী চৈতন্যদেব, কে না এসেছেন পুরীতে। একমাত্র শ্রীরামকৃষ্ণ আসেননি। তিনি বলতেন,
পুরীতে এলে তার শরীর থাকবে না। তবে তার মহাসমাধির পর শ্রী শ্রী মা পুরী এসেছিলেন। তিনি আঁচলে লুকিয়ে শ্রীরামকৃষ্ণের ছবি এনেছিলেন ও ঘট পট ছায়া কায়া সমান জ্ঞানে আঁচলের ভিতর থেকে তার ছবি বের করে স্বামীকে জগন্নাথ বিগ্রহ দর্শন করিয়েছিলেন। সমগ্র উড়িষ্যা জুড়ে ছড়িয়ে আছে ভক্তদের প্রতি জগন্নাথের অহৈতুকী কৃপার অগণিত লীলা কথা। মানুষ ধর্ম নিয়ে, আচার আচরণ, বেশভূষা, উঁচু নিচু জাত নিয়ে ঝগড়া বিবাদ করে, ঈশ্বর ও ভক্তের মাঝে খাড়া করে বিভেদের পাঁচিল। কিন্তু এই সমস্ত লীলা বারবার মানুষকে স্মরণ করিয়ে দেয় ঈশ্বর ভাবগ্রাহী, তিনি আমাদের বাইরেটা নয়, দেখেন অন্তর। তাই তো দারুব্রহ্ম জগন্নাথ উড়িষ্যার রাজার প্রার্থনা যেমন শোনেন, তেমনি শোনেন দিনহীন পতিত জাতির দাসিয়া বাউরির কথা। তিনি সন্ত তুলসীদাসের মনস্কামনা পূর্ণ করেন, আবার বিধর্মী শালাবেগের সাধও পূর্ণ করেন। ভক্তি ও বিশ্বাসের তেমনই একটি কথা আজকে শোনাব, দাসিয়া বাউরির কথা। পুরী থেকে 2 কিলোমিটার দূরে বালিয়া গ্রাম। অনেক কাল আগে সেখানে বাস করত এক তাঁতি। সমাজের নিচু জাতের বা শূদ্র সম্প্রদায়ের বলেই দাস বা দাসিয়া তার নামের এক অঙ্গ। এই দাসিয়া বাউরি বলে তাকে ডাকে লোকে। তার অসামান্য বিষ্ণু ভক্তির কথা সবাই জানে। হিন্দুর পরম লক্ষ্য মোক্ষ লাভ, তাই সে বিষ্ণু ভক্তি দ্বারা লাভ করবে, বিষ্ণু নামের ভেলায় চড়ে জন্ম মৃত্যু চক্র পার হয়ে যাবে, এই ছিল তার দৃঢ় বিশ্বাস। একবার রথযাত্রার দিন অনেক মানুষ পুরী যাচ্ছে দেখে সেও তাদের দলে ভিড়ে গেল। মনে সাধ জগন্নাথ দর্শন করে আসবে। পুরীতে পৌঁছে দাসিয়া রথাসীন জগন্নাথ দেবকে দর্শন করে আনন্দে বিভোর হয়ে গেল। আহা, কি মহা সমারোহে রথ চলেছে! বলরাম আর সুভদ্রাকে সঙ্গে নিয়ে জগন্নাথ চলেছেন যেন রাজ রাজেশ্বর। প্রভুর দুটি বিশাল কালো নয়ন দাসিয়ার চিত্ত হরণ করল। মনে মনে সেই মুহূর্তেই সে নিজেকে জগন্নাথের চরণে নিঃশেষে নিবেদন করল। ভাবস্থ হয়ে দাসিয়া পথের ধুলোয় সাষ্টাঙ্গে গড়াগড়ি দিতে লাগল। আধ্যাত্মিক আনন্দে পূর্ণ হৃদয়ে ঘরে ফিরে এলো দাসিয়া। তারা খুবই দরিদ্র। তার স্ত্রী চালের খুদ জাল দিয়ে ফেনা ভাত রেঁধেছে, তার সঙ্গে খানিকটা শাক চচ্চড়ি মণ্ডের মতো গোল করে ভাতের উপর রেখে শ্রান্ত স্বামীকে পরিবেশন করল। সাদা ভাতের উপর সবুজ তরকারির দুটি গোলাকার মণ্ড দেখে দাসিয়ার জগন্নাথ দর্শনের উদ্দীপন হলো। সে ভাব চক্ষে দেখল প্রভুর দুটি চকা নয়ন যেন তারই দিকে অনিমেষ চেয়ে আছে। জগন্নাথ ধামে প্রভু জগন্নাথকে তাঁর ভক্তরা ভালোবেসে চকাদোলা, চকানয়ন বলে সম্বোধন করে। প্রভুর চাকার মতো গোল দুটি চোখ কিনা। দাসিয়া বাউরি বলতে থাকলো, এ আমি কি করে খাই, এ যে প্রভুর চোখ, আমি কি করে খাই। দাসিয়ার আর খাওয়া হলো না। ভাতের থালা ছেড়ে সে উঠে পড়ল। অস্থির হয়ে ঘরময় ঘুরে সে বলতে লাগলো, এ আমি কি করে খাই, এ যে প্রভুর চোখ, কি করে আমি খাই। দাসিয়ার বউ ভয় পেয়ে গেল। সে ভাবল তার স্বামীকে ভূতে পেয়েছে। সে গ্রামের লোকজনকে ডেকে আনলো। তারা এসে সব শুনে ও দাসিয়ার অবস্থা দেখে তার বউকে বলল, ভাতের থালা থেকে শাকের মণ্ড সরিয়ে নাও। তাই করা হলো। তখন দাসিয়া শান্ত হলো, ভাত খেলো। তার এইরকম উন্মত্ত ভক্তি দেখে গ্রামের লোকের মুখে মুখে তার নাম হয়ে গেল বালিগাঁও দাস। একদিন জগন্নাথ দেব দাসিয়াকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, দাসিয়া, নিজেকে নিচু জাত মনে করে ছোট মনে করো না, তোমার ভক্তি অতুলনীয়, আমার কাছে কি চাও বলো। দাসিয়া প্রভুর ভালোবাসায় আপ্লুত হয়ে বলল, প্রভু, বিশেষ কিছুই আমি চাই না, শুধু এই করো যেন আমার মন সতত তোমার সঙ্গে যুক্ত থাকে, আর আমি যখনই তোমাকে কিছু নিবেদন করব তুমি স্বহস্তে তা গ্রহণ করবে। জগন্নাথ বললেন, তথাস্তু। তারপর দাসিয়ার ঘুম ভেঙে গেল। বালিগাঁও দাসিয়ার কথা ক্রমেই চারদিকে ছড়িয়ে পড়ল। তবে অনেকেই, বিশেষত ব্রাহ্মণেরা, সে কথা বিশ্বাস করত না। দাসিয়ার মতো এক ছোট লোকের উপর প্রভুর এত কৃপা কেন, তা মেনে নিতে তাদের আপত্তি ছিল। একবার দাসিয়া তার তাঁতে বোনা কাপড় এক ব্রাহ্মণের ঘরে বিক্রি করতে গিয়ে দেখল গাছে ডাব ঝুনো হয়ে নারকেল হয়েছে। দেখেই তার মনে জগন্নাথকে নারকেল নিবেদনের স্বাদ হলো। সে ব্রাহ্মণকে নারকেলের দাম জিজ্ঞেস করতে লোভী ব্রাহ্মণ তখনই বলল, এর দাম তোমার ওই কাপড়ের দামের সমান। দাসিয়া বিন্দুমাত্র না ভেবে তাতেই রাজি হয়ে গেল। কাপড়টি ব্রাহ্মণকে দিয়ে বিনিময়ে নারকেল নিয়ে সে ঘরে ফিরে এলো। পথে দেখতে পেল একজন ব্রাহ্মণ পুরী যাচ্ছে।
সে জগন্নাথকে নিবেদন করার জন্য কাঁঠাল, আম, কলা আর মাখন নিয়ে যাচ্ছে। দাসিয়া সেই ব্রাহ্মণকে মিনতি করে বলল, আমার এই নারকেলটাও সঙ্গে নিয়ে যান ঠাকুরমশাই। আপনার জিনিস নিবেদন করা হয়ে গেলে শেষে এই নারকেলটা প্রভুকে দিয়ে বলবেন দাসিয়া পাঠিয়েছে। প্রভু যদি হাত বাড়িয়ে নারকেল নেন তবেই তার হাতে দেবেন, নইলে ফেরত নিয়ে আসবেন। দাসিয়ার কথায় ব্রাহ্মণ মজা পেল, ভাবলো পাগলটা কী যে বলছে কোনো ঠিক নেই। যাই হোক, নিয়েই যাই নারকেলটা, তারপর না হয় ফেরত নিয়ে আসবো। পুরীতে পৌঁছে ব্রাহ্মণ জগন্নাথ দর্শন করলো প্রাণ ভরে, তারপর সঙ্গে নিয়ে আসা নৈবেদ্য নিবেদন করলো। শেষে তার মনে পড়ল দাসিয়ার দেওয়া নারকেলের কথা। মন্দিরের ভিতরে গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে সে মনে মনে ভক্তি ভরে প্রার্থনা জানালো, প্রভু, বালিগাঁও দাস তোমার জন্য এটি পাঠিয়েছে, কৃপা করে গ্রহণ করো। তারপর যা ঘটল তাতে ব্রাহ্মণ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখের সামনেই একটি জ্যোতির্ময় বিরাট হাত বেরিয়ে এসে নিমেষেই নারকেলটা গ্রহণ করলো। এই ঘটনার পর থেকে দূর দূরান্তে দাসিয়ার নাম ছড়িয়ে পড়ল। কিন্তু মন্দিরের সেবায়েতরা তবুও দাসিয়াকে প্রভুর প্রিয় ভক্ত হিসেবে মানতে নারাজ। তারা আগের মতোই তার নিচু জাত ও অজ্ঞতার জন্য তুচ্ছ-তাচ্ছিল্য করত। প্রভু তাদের শিক্ষা দেওয়ার জন্য একটি রঙ্গ করলেন। একবার জগন্নাথকে আম নিবেদন করার ইচ্ছে হওয়ায় দাসিয়া কতগুলো পাকা আম নিয়ে পুরীতে এসেছে। সিংহদ্বারের সামনে পৌঁছাতে পাণ্ডারা তাকে ভিতরে প্রবেশ করতে বাধা দিল। তারা বলল, আমগুলো দাও, আমরাই প্রভুকে নিবেদন করে দেব। দাসিয়া কেবল হেসে বলল, আমি এই আম প্রভুকে ছাড়া আর কারো হাতে দেব না। তোমরা দেখবে প্রভু স্বয়ং আসবেন আর নিজে হাতে আম গ্রহণ করবেন। দাসিয়ার গর্বিত বচন শুনে যত সেবায়েতরা জড়ো হয়েছিল তাকে মন্দিরে যেতে দিয়ে রঙ্গ দেখতে তার পিছন পিছন চলল। দাসিয়া মন্দিরের সামনে পৌঁছে মন্দিরের চূড়ায় নীল চক্রের দিকে তাকিয়ে ভক্তিভরে বলল, হে প্রভু, আমি তোমার জন্য কিছু পাকা আম এনেছি, কৃপা করে তোমার দাসিয়ার এই নিবেদন স্বীকার করো। দাসিয়াকে ঘিরে যারা ভিড় করেছিল তারা অবাক হয়ে দেখল যে কোনো অদৃশ্য হাত দাসিয়ার ঝুড়ি থেকে একের পর এক আম তুলে নিচ্ছে এবং দেখতে দেখতে চোখের পলকে ঝুড়ি শূন্য হয়ে গেল। লোকজন বলা বলি করতে লাগলো, আরে আমগুলো গেল কোথায়? দাসিয়া হাসতে হাসতে বলল, যাও মন্দিরে গিয়ে দেখো প্রভু আম খাচ্ছেন। কয়েকজন অবিশ্বাসী সেবায়েত তখনই ছুটল গর্ভ মন্দিরে। তারা দেখল রত্ন সিংহাসনের চারপাশে ছড়িয়ে আছে আমের খোসা আর আটিগুলো। তখন তাদের বিশ্বাস হলো দাসিয়ার ভক্তি কত খাঁটি, যে স্বয়ং জগন্নাথ তার ভক্তিতে বাধা পড়েছেন। তারা তখনই প্রভুর প্রসাদী মালা নিয়ে ছুটে এলো দাসিয়ার কাছে আর তাকে মালা পরিয়ে আনন্দে তাকে ঘিরে নৃত্য করতে করতে লাগলো আর বলল, ওরে দাসিয়া, তুই সত্যি প্রভুর হৃদয় লুট করেছিস। এই ঘটনার পর থেকে জগন্নাথ দেবের অনন্য ভক্তদের মধ্যে অন্যতম একজন হিসেবে দাসিয়ার নাম প্রচারিত হলো। লোকের বিশ্বাস, জগন্নাথ দাসিয়া বাউরিকে নিজের সকল অবতারের রূপ দর্শন করিয়েছেন। আজকে জগন্নাথ দেবের অহেতুকী কৃপার এই গল্পটি পড়ে আমি সমাপ্ত করছি। জগন্নাথ অনুধ্যান। জয় জগন্নাথ।